প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার পাঁচালী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো টুনটুনি পাখির বাসা। গ্রামের যে ঝোপঝাড়গুলো আছে সেই ঝোপঝাড়গুলোতে মূলত টুনটুনি পাখি বাসা বাঁধে। এখানে আমরা একটা টুনটুনি পাখির বাসা দেখতে পাচ্ছি। দেখেন কি নিখুঁত এবং সুন্দরভাবে টুনটুনি পাখিটি বাসা তৈরি করছে। প্রিয় ভিউয়ার্স, আমরা টুনটুনি পাখির বাসা তৈরির যে পদ্ধতি সেটা সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু যারা আমরা গ্রামে বড় হয়েছি তারা এই টুনটুনি পাখির বাসা সম্পর্কে জানি। টুনটুনি পাখি যখন ডিম দিবে তখন সে বাসা তৈরি করে। গ্রামের যে ছোট ছোট ঝোপঝাড়গুলো আছে সেই ঝোপঝাড়গুলোতে আমরা কিছু গাছ দেখতে পাবো, যে গাছগুলো খুব লম্বা নয়, কিন্তু যার পাতাগুলো অনেকটা বড় এবং চওড়া। সেই পাতাগুলোতেই মূলত এই টুনটুনি পাখি বাসা বাঁধে। এখানে তেমনই একটি গাছ আমরা দেখতে পাচ্ছি। এই গাছের 3টি পাতা একত্রিত করে তাতে কিছু নারকেলের আঁশ, তৃণলতা এবং মাকড়সার সুতা দিয়ে নিতান্ত নিপুণ দক্ষতায় এই পাখি বাসা তৈরি করেছে টুনটুনি পাখিটি। আমি কিছুদিন আগে মা পাখিটিকে এই বাসার চারপাশে ডাকতে, ঘুরতে এবং উড়তে দেখেছি। তারপরে হয়তো এখানে ডিম পাড়িয়েছিল এবং তা থেকে বাচ্চা হওয়ার পরে মা পাখিটি বাচ্চা নিয়ে এখান থেকে উড়ে গেছে, কিন্তু তার বাসাটি এখানে রয়ে গেছে। দেখেন, বাসার ভিতরে তাকালে আমরা একটা আলাদা রকমের বৈশিষ্ট্য গঠন দেখতে পাবো। পাখিটি অত্যন্ত ছোট, কিন্তু তার কর্মদক্ষতা, তার বাসা তৈরির ধরন মনোমুগ্ধকর এবং অনেক কঠিন ও জটিল। আমাদের বাংলাদেশে যে কয় ধরনের পাখি দেখতে পাওয়া যায় তার ভিতরে বহু দৃশ্যমান পাখি হচ্ছে এই টুনটুনি। গ্রামে সচরাচর যেখানে সেখানেই এই টুনটুনি পাখি দেখা যায়। এরা ডিম দেওয়ার সময়ে কিংবা যে কোনো সময়ে এরা প্রচুর পরিমাণ ডাকাডাকি করে আপনাকে আকৃষ্ট করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গাছটি 3 থেকে 4 ফিট লম্বা। তার 3টি পাতা জুড়ে টুনটুনি পাখিটি বাসা বেঁধেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই টুনটুনি পাখির বাসা দেখতাম। মাঝে মাঝে তার থেকে ডিম হাতে নিয়ে দেখতাম ডিমগুলো কেমন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো?